2025 সালে ব্যালন ডি অর কে পাবে? আমরা সবাই জানি যে 2025 সালে ব্যালন ডি অরের যে লিস্টটা এটা কিন্তু গত 7 তারিখে পাবলিশ হয়ে গেছে। আর এই 30 জনের মধ্যে থেকে আসলে ব্যালন ডি অর পাবে। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী অবশ্যই আমি পরিসংখ্যান এবং যুক্তি দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আমি টোটাল 4 জনকে এই লিস্টে রেখেছি। এই 4 জনের মধ্যে থেকে ব্যালন ডি অরটা পাবে। তো এই 4 জনের মধ্যে আমি কাকে কাকে রেখেছি, আর এই 4 জনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 4 জনের মধ্যে 3 জন থাকবে এমন যাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলবে। তবে এখানে একটা দেখার বিষয় আছে ব্যালন ডি অরের ভোটিংয়ের সিস্টেম। তবে আমরা 4 জনকে দেখিনি। তো 4 জনের মধ্যে আমি যে একদম সবার লাস্টে যাকে রেখেছি তিনি হচ্ছেন ভিতিনা। তো ভিতিনাকে আপনারা অনেকেই চিনেন। তিনি হচ্ছে পর্তুগালের প্লেয়ার। আর এই সিজনে তিনি টোটাল 8টা গোল এবং 8টা অ্যাসিস্ট করেছেন। তবে 8 গোল এবং 8 অ্যাসিস্ট করার পরেও তিনি কী জন্য এই যে টপ 4 লিস্টে আমার থাকবেন সেটা আমি আপনাদেরকে জাস্ট যুক্তি দিয়ে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে তিনি একজন মিডফিল্ডার হওয়া সত্ত্বেও তিনি 8টা গোল করেছেন, 8টা অ্যাসিস্ট করেছেন। এটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে তো তিনি কিন্তু এই সিজনে চ্যাম্পিয়ন লিগ জিতেছেন ফ্রান্সের হয়ে, তারপর লিগ 1 জিতেছেন ফ্রান্সের হয়ে, কোপা দে ফ্রান্স জিতেছেন, এছাড়া পর্তুগালের হয়ে ন্যাশন লিগও জিতেছেন। মানে তার ইন্টারন্যাশনালের দিক থেকে যেমন ন্যাশন লিগ জিতেছেন, তেমন ফুটবলের বড় আসরগুলোর মধ্যে থেকে একটি চ্যাম্পিয়ন লিগ তিনি সেটিও জিতেছেন। সেক্ষেত্রে তার লিস্টে থাকা একটু আগের দিকে যায়। তবে যে 3 জন বাকি থাকছে তাদের নাম হচ্ছে একজন লামিন ইয়ামাল বার্সেলোনার, আরেকজন হচ্ছেন বার্সেলোনার রাফিনা এবং তৃতীয় জন হচ্ছে ওসমান ডেম্বেলে। তো লামিন ইয়ামালের বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। লামিন ইয়ামাল আসলে এখানে ওয়ান্ডার কিড হিসেবেই যাবে। তো তিনি মোট এই সিজনে টোটাল গোল করেছেন 21টি এবং অ্যাসিস্ট করেছেন 26টি। যদি সর্বমোট ধরা যায় তাহলে 47 গোলের সাথে তার টোটাল কন্ট্রিবিউশন আছে। তিনি এই সিজনে কী কী জিতেছেন? তিনি এই সিজনে বার্সেলোনার হয়ে লা লিগা জিতেছেন, এছাড়া কোপা দেল রে জিতেছেন, এছাড়া সুপার দে স্পানা জিতেছেন। তো তিনি ব্যালন ডি অর লিস্টে 47 গোল করার পর জন্য টপ লিস্টে থাকতেছেন। তাছাড়া আরও একটি বড় কারণ হচ্ছে তিনি ওয়ান্ডার কিড হিসেবে, কারণ কম বয়সে এত বেশি গোল অ্যাসিস্ট করার জন্য হয়তোবা তিনি ওপরের দিকে থাকতেছেন। এছাড়া বাকি যে 2 জন রেখেছি এখানে বরাবরে আমরা একটা জিনিস দেখেছি, ব্রাজিলদের ওপরে একটা, যেমন গত সিজনে ভিনিসিয়াস জুনিয়রে গেল, এই সিজনেও রাফিনার উপরে যাবে, এটা কমন বিষয়। তবে একদিক থেকে ধরতে গেলে এটা যদি কম্প্যারিজন মানা যায় যে গোল অ্যাসিস্টের দিক থেকে বেশি কে বা পারফরমেন্সের দিক থেকে ভালো কার পারফরমেন্স, সেক্ষেত্রে অবশ্যই বার্সেলোনার রাফিনার হাতে ব্যালন ডি অর ওঠা উচিত। তবে সবথেকে বেশি ট্রফি জিতেছেন কিন্তু ওসমান ডেম্বেলে। সেক্ষেত্রে ওসমান ডেম্বেলেই হয়তোবা যাবে ব্যালন ডি অরের লিস্টের একদম নাম্বার 1-এ। এখানে সব কিছু নির্ভর করে ভোটের ওপরে, কারণ ভোটটা কে বেশি পাবে। আর আমার মানে আইডিয়া মতে এই যে ভোটটা সব থেকে বেশি কে পাবে এবং ব্যালন ডি অর কে জিতবে আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। তার আগে চলুন আমরা দেখে নিই রাফিনার গোল কন্ট্রিবিউশন কতগুলো। তো এখানে আমরা জানি যে রাফিনা এই সিজনে টোটাল গোল করেছেন 39টি এবং অ্যাসিস্ট করেছেন 25টি। মানে সর্বমোট তিনি 64টা গোলের সাথে অবদান রেখেছেন। তিনিও লামিন ইয়ামালের মতো কি লা লিগা জিতেছেন, এছাড়া তিনি জিতেছেন কোপা দেল রে, সুপার দে স্পানা, এগুলো। আর যদি ওসমান ডেম্বেলের কথা বলা যায়, তিনি কিন্তু চ্যাম্পিয়ন লিগ জিতেছেন, তারপর তিনি লিগ 1 জিতেছেন, তারপর তিনি জিতেছেন কোপা দে ফ্রান্স, এগুলো তিনি জিতেছেন। আর চ্যাম্পিয়ন লিগও অবশ্যই তিনি জিতেছেন এবং তিনি এই সিজনে টোটাল 37 গোল করেছেন এবং টোটাল 16 অ্যাসিস্ট করেছেন। সর্বমোট যদি মেলানো যায় সেক্ষেত্রে তিনি 53 গোলের সাথে অবদান রেখেছেন। এখন যদি গোল অ্যাসিস্ট মিলিয়ে র্যাঙ্কিংয়ে দেখা যায়, সবথেকে বেশি গোল অ্যাসিস্ট পারফরমেন্স ভালো করেছেন রাফিনা, কারণ তিনি 64টা গোলের সাথে অবদান রেখেছেন। দ্বিতীয়তে থাকতেছেন কে? ওসমান ডেম্বেলে, তিনি 53 গোলের সাথে টোটাল কন্ট্রিবিউশন। তৃতীয়তে থাকতেছে লামিন ইয়ামাল, তিনি টোটাল গোল অ্যাসিস্ট মিলে 47টি গোল অ্যাসিস্ট করেছেন। কিন্তু ভাই চ্যাম্পিয়ন লিগ জিতেছেন ওসমান ডেম্বেলে। সেক্ষেত্রে ওসমান ডেম্বেলে এবারও পেতে যাচ্ছেন, এবার সর্বপ্রথম মানে প্রথমবারের মতো ওসমান ডেম্বেলে পেতে যাচ্ছেন এই যে ব্যালন ডি অর। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। যদিও এই ব্যালন ডি অরটা পাওয়ার যোগ্য দাবিদার রাফিনা, কারণ সবথেকে বেশি গোল অ্যাসিস্ট সব দিক থেকেই এগিয়ে আছেন তিনি। তারপর হয়তোবা এই ব্যালন ডি অরটা উঠতে যাচ্ছে ওসমান ডেম্বেলের হাতে। আপনাদের কি মতামত? কে পাবে এই সিজনে ব্যালন ডি অর? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।